চলে গেলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শান্তিতে নোবেলজয়ী এই প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার। তাকে অসাধারণ নেতা উল্লেখ করে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। শরীফুল ইসলামের আরেকটি রিপোর্ট। The office of President of the United States and will to the best of my ability প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন খুব একটা সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরিয়ে আনেন জিমি কার্টার। এজন্য 2002 সালে শান্তিতে নোবেল জিতে নেন সাবেক এই প্রেসিডেন্ট। 1924 সালের 1 অক্টোবর জর্জিয়ায় জন্মগ্রহণ করেন জেমস আল কার্টার জুনিয়র। তার বাবা ছিলেন একজন কৃষক। কিশোর বয়স থেকেই স্কুলে শিক্ষকতা করেন জিমি কার্টার। প্রেসিডেন্টের দায়িত্ব পালনেও শক্তিশালী নৈতিকতার চেতনা নিয়ে আসেন তিনি। কোনো রাগঢাক ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতেন। এক পর্যায়ে কোটিপতি হন জিমি কার্টার। জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে পরে গভর্নর হন। এরপর 1976 সালে জেরাল্ড ফোর্ডকে হারিয়ে আমেরিকার 39তম প্রেসিডেন্ট হন তিনি। গেল অক্টোবর মাসে 100তম জন্মদিন উদযাপন করেন কার্টার। 4 সন্তান ও 11 নাতি নাতনির সংসারে স্ত্রী রোসালিনকে হারিয়েছেন মাত্র 1 বছর আগেই। এর মধ্যেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে দীর্ঘ জীবনের ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শরীফুল ইসলাম, ATN বাংলা।